দিনটি ছিল শনিবার। আমি গিয়েছিলাম আমাদের মোদি কেয়ারের প্রোগ্রামে। বরাবরের মতো বলবো না, বেশ কয়েক মাস ধরে এর সঙ্গে আমি যুক্ত হয়েছি। আর আমার মনে হয়েছে এটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে যে কেউ আসতে পারে। খুব সুন্দর একটা জায়গা। মূলত আমি এসেছিলাম কিছু জিনিসপত্র ব্যবহারকে কেন্দ্র করে আর কি। আমরা তো কোনো ব্যবসায়ী নই, আমরা এসেছিলাম আমরা মানে আমার কথা বলছি। তো সেখান থেকে জিনিসগুলো ব্যবহার করতে করতে ভালো লাগা শুরু হয়েছে যখন দেখলাম যে এই জায়গাতে একটা মানে কি বলবো, সেফ অ্যান্ড সিকিউরিটি ব্যাপারটা আছে। তো তখন আর দ্বিমত পোষণ করার কোনো জায়গা থাকে না। যেখানে তুমি নিজে সেফ ফিল করবে বা যেখানে মনে হবে যে সেই জিনিসপত্রই হোক আর সে মানুষই হোক, যে এই মানুষগুলো আসলেই ভালো, তুমি তাদেরকে নিয়ে চলতে পারবে বা তারা তোমার সঙ্গে চলার মতোই আর কি, সেখানে তুমি চোখ বন্ধ করে থাকতে বলবো না, তবে হ্যাঁ ভালোবেসেই থাকতে পারো। তো মোদি কেয়ার এমন একটা জায়গা যে জিনিসগুলো বেশ অথেন্টিক আছে, প্রত্যেকটা প্রোডাক্টস ভালো। প্রথম দিকে মনে হতে পারে দাম বেশি, কিন্তু এর অনেকগুলো, যখন তোমরা তোমাদের মধ্যে যদি কেউ তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই মোদি কেয়ার তোমরা করতে পারো। আর না ভালো লাগলে কোনো ব্যাপার নেই, তবে অ্যাটলিস্ট যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে দেখো যে কেমন, তারপরে বুঝতে পারবে। এখানে আগে যেমন পিভি ছিল, এখন সেটা সিভিতে পরিণত হয়েছে। প্রত্যেকটা বিজনেসের তো একটা কী বলবো আর, তোমার স্ট্র্যাটেজি থাকে, তো এটাও সব ক্ষেত্রে আছে। এগুলো হচ্ছে নেটওয়ার্কিং বিজনেস, এগুলোর সেইভাবে কোনো প্রমোশন নেই। যেমন আমরা একটা ফেয়ার অ্যান্ড লাভলি থেকে দেখতে পাই যে বড় বড় যারা সেলিব্রিটি তারা এগুলোকে প্রমোট করছে। এখানে প্রমোটের ব্যাপার বা প্রমোশনের ব্যাপার এগুলো নেই। যে তুমি নিজেই একটা কোম্পানির শেয়ার হোল্ডার, সব থেকে ভালো একটা ব্যাপার। মিডিয়াটার নেই, মাধ্যম সব সময় ভালো হয় না, হয় মাধ্যম ভালো হয়, কিন্তু সব ক্ষেত্রে মাধ্যম আবার ভালো হয়ে ওঠেও না। তো আমি একজন মোদি কেয়ার একটা ফ্যামিলি মেম্বার। আমি প্রতি মাসে আমার নিজের কসমেটিক্স, আমাদের পার্সোনাল কেয়ার, আমাদের যা কিছু, আমাদের লন্ড্রি থেকে শুরু করে অনেক কিছু লাগে আমি নিয়ে থাকি আর কি। আর আমার বেশ ভালো লাগে। আর এই যে বেদান্তদা, ইনি তো অসাধারণ, বেশ অ্যাঙ্কারিং করে থাকেন আর কি। ভালো মানুষ, অবশ্যই ভালো মানুষ, এই আর কি। তো আমাকেও কিছু বলতে দেওয়া হয়েছিল, আমিও কিছু বলেছিলাম, এই আর কি। আর আমার তো বেশ বলতে ভালোই লাগে। আমার মনে হয় কি পারলাম না পারলাম সেটা বড় কথা নয়, তবে যে মনের মধ্যে যে ভয় ভীতিগুলো থাকে সেগুলো অনেকটা দূর হয়ে যায়। আর আমি যতগুলো প্রোগ্রাম, মানে আমার তো সপ্তাহে মনে হয় 2-3 দিন প্রোগ্রামই থেকে যায়। তো এইরকমভাবেই কাটে আর কি। প্রোগ্রামে আমি চেষ্টা করি সেগুলো অ্যাটেন্ড করার জন্য, কেননা অনেক সেমিনার তুমি যত অ্যাটেন্ড করবে, অনেকে ভাবে কি যে মানে সাজুগুজু করে যাওয়া। নট অনলি সাজুগুজু, তোমার অনেক শেখার ব্যাপার আছে। Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Turn this room, turn it to an ocean. Let me float around. Eyes closed, like we're dreaming even when we're not. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me there's nothing fake to me now. I wanna wake up with you in the morning. Say what you wanna say to me now. I wanna wake up with you in the morning. Show me nothing fake to me now. I wanna wake up with you in the morning. We can do nothing at all. So what, if you're stupid then you know it's nothing wrong. You and me got a whole other meaning, I don't know how. You and me just know how it feels when we're falling in love. Say
পেয়ে যাবো। এরপর থেকে আমার 2 লাইন বানাতে হবে, রাইট অর রং? এরপরে যে আমি ব্যাখ্যায় যাবো, এখন প্ল্যানের নাম হচ্ছে শেয়ারিং বোনাস, এ সাফায়ার ডাইরেক্টর। আগের প্ল্যানের কি টাইটেল সেটা? এক্সিকিউটিভ ডাইরেক্টর। এক্সিকিউটিভ ডাইরেক্টর কোয়ালিফাইড হতে গেলে কি লাগে? এখানে এক্সিকিউটিভ ডাইরেক্টর কেউ আছে? এক্সিকিউটিভ ডাইরেক্টর কি লাগে কোয়ালিফাইড হতে? নিচে ডাউনলাইন দুটোকে ডাইরেক্টর বানাতে হবে আর Okay. 5 3 থেকে আপনার 6 মেনটেন করতে হবে। তার মানে দুটো ডাইরেক্টর চাই, প্লাস আমার আদার এই ডাইরেক্টর দুটো বাদ দিয়ে আদার্স 600। সেই প্ল্যানে তাই ছিল। যদি আমি 600 না বার করতে পারি, দুটো ডাইরেক্টর হয়ে গেছে, আমি নন কোয়ালিফাইড। বেনিফিট মিনিমাম লেভেলে চলে আসবে। এখন কি সাফায়ার ডাইরেক্টর দুটো যদি গোল্ড ডাইরেক্টর হয়, মানে 40,000 আর 2,000, রাইট? আর আমার 1 লাখ গ্রুপ ব্যবসা হয়, এই দুটো থেকে 50,000 হলে 1 লাখ, কিন্তু পড়ে গেলে কপাল। আচ্ছা, একজন বললো সফল হলে হাঁটবো, আর কেউ বলছে হাত তোলেন। আচ্ছা, যদি 1 লাখ টাকা দেওয়া হয়, কতজন হাঁটবে? 1 লাখ টাকা দিতে হাঁটবে, ম্যাক্সিমাম হাত তুলছে না। একজন 1 লাখ টাকা দিল, অন্যরা কি ভাবছে, পাগল নাকি? 1 লাখ টাকার জন্য ধর্মীয় উপর হাঁটবে। আচ্ছা, 10 লাখ টাকা দিলে কতজন হাঁটবে? 2-3 জন। সবাই ভাবছে আরে খুব লোভী আছে। সবাই কি ভাবছে? হেভি লোভী আছে, 10 লাখ টাকার জন্য হাঁটতে। আচ্ছা, 20 লাখ টাকা, 20 লাখ আরেকজন, ম্যাক্সিমাম তো তুলছে না। কেন ম্যাক্সিমাম লোক হাত তুলছে না? কেন ম্যাক্সিমাম লোক হাত তুলছে না? হ্যাঁ, ভয়ে পড়ে যাবো, পড়ে গেলে কি হবে? হাত পা ভেঙে যাবে। হাত পা ভেঙে গেলে আর এরপর কি হতে পারে? মারা যেতে পারে। মানে আমি যদি নাই থাকি, টাকা কার জন্য রেখে যাবো? আমি ধরুন আমার মিসেস আছে, আমি মারা যাবো, মিসেস আনন্দ করবে, মজা করবে, ওর মজার জন্য আমি কেন করবো? বা মানে মিসেস 20 লাখ টাকা পাবে, রাইট? ও আমার হাজবেন্ড কাকে নিয়ে আবার আনন্দ করবে, আমি কাকে? কিন্তু আমি যখন কোশ্চেন করি, সবাই আমার দিকে না, আজকে খুব ইম্পর্টেন্ট কথা বলবো আমি। সবাই ফোন, ভাইয়া কিছুক্ষণ ফোন ছেড়ে দিন। যদি একটু ভালো করে মুছে টুচে জল দিয়ে, বা যদি 4 চাকা থাকে তাহলে একটু মুছে টুচে জল দিয়ে বেরোন, মানে ভক্তি থাকে আর কি। তো প্রত্যেকটা ভক্তিতে আমাদের মুক্তি। তাই আমরা আজকে এই প্রাঙ্গণটাকে ভক্তি সহকারে সকলে মিলে একত্রে ভক্তি সহকারে কোনো রকম ডিস্টারবেন্স না করে সকলে নতুনকে আমরা বরণ করব। তাই বিশেষ সমারোহ এখানে আমরা তৈরি করব, এবং সেই সমারোহের জন্য আজকে প্রথমে আমাদের এই অনুষ্ঠানটিকে সুন্দরভাবে আলোকিত করবার জন্য এবং আপনার মনে এক নতুন ছন্দ দেওয়ার জন্য আমাদের সঙ্গে উপস্থিত হয়ে আমাদেরকে উপহার দিচ্ছে একটি নৃত্য এসো সমারোহে প্রাপ্তি বিশ্বাস ও রিয়া সরকার। এই দুয়ের জন্য একটু জোরে হাততালি। এরা আমাদের এই অনুষ্ঠানকে আজকে শুরুতে একটা নতুন আলোড়ন সৃষ্টি করবে। সবাই একটু হাততালির সাথে উৎসাহিত করবেন। তো প্রোগ্রাম শুরুতেই এই দুটি বাচ্চা মেয়ে এত সুন্দর নৃত্য পরিবেশন করেছিল, খুবই সুন্দর ছিল। এত সুন্দর করে তারা নেচেছিল, প্রত্যেকটা ছন্দে ছন্দে সুর তাল সব কিছু মিলিয়েই। এবার গানটা তো দিতে পারি না, গানটা দিলে তখন কপিরাইট চলে আসবে। তাই যাই হোক, দেখো বাচ্চা মেয়েরা হতে পারে, কিন্তু তাদের যে আর্ট সেটা কিন্তু অসাধারণ ছিল।
আমরা প্রোগ্রামে যতজন ছিলাম মোটামুটি সবাই এদের নৃত্য পরিবেশনে খুব মজা পেয়েছি, আমাদের ভালো লেগেছে। ওদের জন্য অনেক শুভকামনা রইল ভবিষ্যতের জন্য। ওরা অনেক বড় হোক, অনেক এরকম ভালো ভালো নাচ উপহার দিক। সাহিত্যর সঙ্গে যারা জুড়ে থাকে, যারা সাংস্কৃতিক অনুষ্ঠান বা আচার, কাজকর্ম, শিল্প চর্চা, বিভিন্ন কিছু, তাদের আমার বরাবর ভালো লাগে। তো আর সবার থেকে যেটা মেন কথা হলো কি, ভালো মানুষ হওয়াটা খুব দরকার। ভালো তুমি যদি মানুষ হয়ে থাকো, তাহলে তোমার চারপাশটা খারাপ হলেও তাতে যায় আসে না, কেননা তুমি তো মনে করবে যে তুমি নিজে ভালো। অতিরিক্ত স্বার্থপরতা মানুষকে খুব হিংস্র করে তোলে। তাই স্বার্থপরতা ব্যাপারটা একটু দূর করে ভালো মানুষ হয়ে ওঠা, এটা একটা মহৎ গুণ। যারা হয়তো অর্জন করতে পেরেছে এই গুণটাকে, তারা সত্যি মহান। আর সেই মহান সবাই কিন্তু হতে পারে না, এটা আমার ধারণা। এই খাও খাও খাও, খেতে লাগো, খাও, নিজের দিকে টেনে না দিয়ে খেতে লাগো। তো এইগুলি হলো বিশেষ মুহূর্ত যেটা আমরা ওই দিন কাটিয়েছি আর কি। কিছু স্মৃতি আছে। যদি তোমাদের একেবারে এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর মোদি কেয়ার একটা এমন প্ল্যাটফর্ম, সত্যি বিশ্বাস করা যায়, কেননা এখানকার প্রত্যেকটা জিনিসই মোটামুটি ব্যবহারের মতো।